কাজল, লুক অ্যাট মি, তাকাও আমার দিকে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি কাজল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, কষ্টে কষ্টে শেষ করে দিয়েছো। এখনো কষ্ট দেওয়া শেষ হয়নি তোমার। কাজল, আমি কি পাপ করেছিলাম? তুমি এসেছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তুমি আমার কাছে এসে বলেছিলে বিয়ে করো আমায়। আমি কিন্তু সেদিন তোমাকে ফিরিয়ে দিইনি কাজল। তাহলে কেন কেন তারপর থেকে বারবার তুমি আমাকে ফিরিয়ে দিতে চাইছো কাজল? কেন? আমি কি স্বামী হিসাবে এতটাই অযোগ্য? নীল, নীল, কাজল তো ঠিক কথাই বলেছে। বুদ্ধিমতী মেয়ের মতোই কথা বলেছে। আমাদের তো লোক সমাজে বাস করতে হয়। এরকম যদি একটা ঘটনা ঘটে, আমরা আমরা আশেপাশের লোককে কি জবাব দেব? এমনিতেই কাজলের এখানে থাকা নিয়ে নানা লোক নানা কথা বলে। এখন যদি আরশি চলে গিয়ে আবার কাজল বউ হিসেবে থাকে, তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবো না। কি করে বোঝাই বলো তো ওকে? মা, তোমার কাছে কোনটা বড়, লোক সমাজে মুখ দেখানো না নিজের ছেলের মানসিক শান্তিটা বড়? তুমি তো কখনো তোমার ছেলের শান্তি চাওনি। সবসময় শুধু নিজেদের কথাই ভেবেছো, শুধু শুধু নিজেদের কথা। এই দুঃখে একদিন আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, এই দুঃখে। নীল, আজ আমি একটা কথা বলতে চাই মা, কাজল যদি আমাকে আজ প্রত্যাখ্যান করে, তাহলে আজই হবে এই বাড়িতে আমার শেষ দিন। আর কখনো কোনোদিনও কোনো পরিস্থিতিতে আমি এই বাড়িতে থাকবো না। কাজল, কাজল, তোমার যা বলার আজই তুমি নীলকে বলবে, আজই। নীলের কাছে আমাদের কোনো কথা বলার মুখ তুমি রাখোনি কাজল। তা যখন রাখোনি, তখন তোমাকেই যা বলার বলতে হবে। এসো, এসো, বলো, বলো তুমি কি বলতে চাও নীলকে, বলো। তুমি থাকবে নীলের কাছে, নাকি তুমি নীলকে যেতে দেবে? কাজল, তাকাও আমার দিকে, তাকিয়ে বলো আমার দিকে যে তুমি আর আমার সঙ্গে থাকতে চাও না। বলো কাজল, চুপ করে থেকো না। ও রহিবি শহরের ছেলে। আরে আরশি, কি ব্যাপার? না, তুমি যে বাড়িতে আসবে আমায় ফোন করে জানাওনি তো? তাহলে আমি গাড়ি পাঠাতে পারতাম। গাড়িতে এলে তো। এই সুটকেসটা নিয়ে এসেছিস কেন? হ্যাঁ,
আরে তোর তো এখানে অনেক জামা কাপড় আছে, সুটকেস নিয়ে আসার কি দরকার ছিল? ও বুঝেছি বুঝেছি, কিছুদিন থাকবি তাই তো? হ্যাঁ, আচ্ছা তার জন্য সুটকেসে জামা কাপড় আনার কি দরকার ছিল মা? আয় 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 আয়। আমি ওই বাড়ি থেকে চলে এসেছি বাবা। তার মানে আমি প্রথম থেকে বারণ করেছিলাম, প্রথম থেকেই। আমার মেয়ে কিছুতেই ও বাড়িতে থাকতে পারে না, পারবে না। খুব মহান হতে ইচ্ছে করেছিল তাই না মা? মহান ভেবেছিলে ওই কাজলকে সরিয়ে দুদিনের মধ্যেই নীলকে হাতে করে নেবে? ভুল ভুল, সবটাই ভুল। নীল তোমার হাতে কোনোদিনও ছিল না, সে কথাটা তুমি বুঝতেই পারোনি। আর এখন ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে তাই তো? ওদের সঙ্গে তুমি জুঝে উঠতে পারলে না তাই না? ওফো, তুমি একটু দাঁড়াও তো। হাসি, কি হয়েছে বল, আমাকে খুলে বল, কি হয়েছে? হ্যাঁ, ওরা লিটারেলি আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর এর মাস্টার মাইন্ড হলো ভূমিতে। কে? ভূমি? কিন্তু ভূমির তো রিসেন্টলি হাজবেন্ড মারা গেছে, ও এইসবের মধ্যে, ওর মাথায় এই সমস্ত কি করে আসবে বল আমাকে? ও এখন সমাজ সংস্কারের কাজে লেগেছে। আর তার প্রথম বলি হলাম আমি। আমি পই পই করে বলেছিলাম যে এ বিয়ে টিকবে না, টিকতে পারে না। আমার কথা তখন তুমি শুনলে না। হ্যাঁ, তখন তুমি ভাবছিলে যে নীল ছাড়া আর কোনো ছেলে এই পৃথিবীতে নেই যাকে তুমি বিয়ে করতে পারো। না না, আমি তো এটাই বুঝতে পারছি না, ওরা ভেবেছেটা কি? হ্যাঁ, আজকে বউ বলে বাড়িতে তুলে নিয়ে যাবে, কালকে ওকে বিদায় করে দেবে, এটা তো হতে পারে না তাই না? আর তাছাড়া নীল একটা বিয়ে করার পর আরেকটা বিয়ে করে কি করে? ওহ ও দীপান্বিতা, তুমি কেন বুঝতে চাইছো না? এখন এসব কথা বলতে গেলে তো তোমার মেয়েই ফেঁসে যাবে। হ্যাঁ, নীল আইনত কাজলকেই বিয়ে করেছে, তোমার মেয়েকে নয়। এখন এসব কথা বলতে গেলে এটাই প্রমাণ হবে যে তোমার মেয়ে ইচ্ছে করে আরেকটা সংসার ভাঙতে গিয়েছিল। আইনের চোখে সেটা কত বড় অপরাধ তা তুমি জানো দিবা? আহা হা হা হা, আর ওই ছেলে যেন কচি খোকা, কিচ্ছু বুঝতো না। হ্যাঁ শোনো, আমার মেয়ে যদি অপরাধী হয় তাহলে ওই ছেলেও কিন্তু অপরাধী, বুঝেছো? হ্যাঁ, আমরা গিয়ে বলবো যে ওরা জোর করে মিথ্যে কথা বলে আমার মেয়েটাকে ওদের বাড়িতে আটকে রেখেছিল। ওই বাড়ির সবার হাতে যদি আমি হাত করা না পড়িয়েছি তাহলে আমার নামও দীপান্বিতা নয়, এই তোমায় বলে রাখলাম। তুমি কি হাত করা পড়াবে মা? আসল খেলাটা তো এবার আমি শুরু করব। আরশি দিদি যেভাবে চোখের জল ফেলে এই বাড়ি ছেড়ে চলে গেছে, মোর খালি গোটে কথা মনে হচ্ছে, একজন মানুষের চোখের জলের বিনিময়ে কি আমরা কোনোদিন সুখী হতে পারবো? তাহলে তুমি কি বলতে চাইছো? এই কথাই যদি বলার ছিল তাহলে কাল কেন বলনি? কাল যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমার সঙ্গে থাকতে পারবে কিনা, তুমি কেন বলেছিলে যে আমার সঙ্গে থাকতে পারবে?